সুশাসনের জন্য নাগরিক সুজনের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন। মোহাম্মদ শাহাদাত হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টেট প্রেসিডেন্ট ভোটের হওয়ায়। আপনার কাছে আমি জানতে চাইব যে আর কয়েকদিন পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে প্রশাসনের কি ভূমিকা থাকা উচিত বলে মনে করেন, আর কি কি সংস্কার প্রয়োজন আছে বলে আপনারা মনে করছেন? জনাব শাহাদাত হোসেন। ধন্যবাদ বিবিসি টেলিভিশনের দর্শকদের। জি, আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের ফেনীর 3টি আসনে 26 জন প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতিমধ্যে প্রচারণার প্রথম দিনেই প্রধান দলের প্রার্থীরা, বিশেষ করে তারা প্রত্যন্ত এলাকা চষে বেড়াচ্ছেন এবং উৎসবমুখর পরিবেশে এখানে প্রচারণা শুরু হয়েছে। তবে এখানে প্রার্থীদের পক্ষ থেকে ইতিমধ্যে কিছু কিছু অভিযোগ রয়েছে যে নির্বাচনের পরিবেশ নিয়ে। ইতিমধ্যে বিশেষ করে জামাত সমর্থিত প্রার্থী ডক্টর ফখরুদ্দিন মানিক এবং ফেনী 1 আসনের জামাত সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট কামাল সাহেব, তারা অভিযোগ করেছেন যে সেখানে তাদের কিছু কিছু কর্মী সমর্থকদেরকে হুমকি ধমকি দেওয়া হচ্ছে। এবং এবি পার্টির যিনি চেয়ারম্যান এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তিনি ফেনী 2 আসনে জামাত জোটের সমর্থন নিয়ে তিনি ইতিমধ্যে সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন যে এখনো প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে না, কোনো ক্ষেত্রে এখনো লেভেল প্লেইং ফিল্ড ওভাবে তারা দেখতে পাচ্ছেন না। এই অভিযোগ তারা সাংবাদিকদেরকে করেছেন। তবে আমরা বিএনপির প্রার্থীদের পক্ষ থেকেও আমরা শুনেছি, তারা বলছেন যে এই ধরনের কোনো হুমকি ধমকির ঘটনা, এটা সঠিক না, এটা তারা কাল্পনিক অভিযোগ করেছেন এবং অযথা ইস্যু সৃষ্টি করার জন্য তারা এসব কথা বলছেন। প্রকৃত অর্থে আমরা যে চিত্রটা দেখতে পাচ্ছি যে এখানে আসলে মূলত প্রতিদ্বন্দ্বিতা এখানে 3টি আসনে যে জামাত জোট এবং বিএনপি প্রার্থীদের মধ্যেই, এখানে তাদের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতাটা রয়েছে এবং অন্য প্রার্থীদেরকে আমরা খুব বেশি এখনো প্রচারণায় দেখতে পাচ্ছি না। মূলত এই দুই দলের প্রার্থীরা ইতিমধ্যে তাদের সকল আসনেই তারা তাদের প্রধান কার্যালয় ইতিমধ্যে উদ্বোধন করেছেন এবং সকাল থেকে তারা ইতিমধ্যে সন্ধ্যা পর্যন্ত তারা তাদের যে 8টা পর্যন্ত যে নির্ধারিত সময়, এ পর্যন্ত তারা তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আর এই সময়ের বাইরেও তারা তাদের যে সকল সাংগঠনিক প্রস্তুতি রয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে তারা অন্য সময় তারা তাদের সাংগঠনিক, তাদের দলীয় নেতা কর্মীদেরকে নিয়ে তারা তাদের সেই সাংগঠনিক প্রস্তুতি কিংবা ব্যক্তিগতভাবে তারা তাদের যে সকল নির্বাচনী প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতিগুলো তারা সেরে নিচ্ছেন। জি, আমি আপনার কাছে প্রার্থীদের কথা শুনছিলাম, তাদের অভ্যন্তরীণ কোন্দলের কথা আপনি বলছেন এবং তারা একটি অভিযোগ করেছে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়নি। আমি যদি এই পর্যায়ে আপনাকে জানতে চাই যে তৃণমূল যে নাগরিকরা আছেন তারা কি ভোটাধিকার সম্পর্কে, তাদের ভোটাধিকার বা যে ভোটের যেই দায়িত্ব সেই সম্পর্কে তারা সচেতন কিনা, বা তাদের সচেতন করতে আপনাদের ভূমিকাটা কি? আমরা এখানে যে কাজটা করছি, আমরা ভোটারদেরকে উদ্বুদ্ধ করার জন্য আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করছি, প্রশাসনের পক্ষ থেকেও এসব বিষয়ে চেষ্টা করা হচ্ছে। তবে এখানে ভোট নিয়ে মানুষের যে আগ্রহ, দীর্ঘ 15.5 বছরে অর্থাৎ 3টা নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি, এই জন্য মানুষের মধ্যে একটা অধীর আগ্রহ রয়েছে। কিন্তু গণভোট সম্পর্কে মানুষ এখনো সে ধরনের স্পষ্ট ধারণা মানুষ পায়নি। মানুষ এখনো বুঝতে পারছে না যে গণভোটে তারা কেন অংশ নিবে এবং গণভোটের এখানে হ্যাঁ এবং না, এখানে এই বিষয়টা নিয়ে মানুষের মধ্যে এখনো বিভ্রান্তি রয়েছে। তবে সাধারণ নির্বাচনের যে বিষয়, সেখানে মানুষ ইতিমধ্যে এক ধরনের আগ্রহ মানুষের মধ্যে তৈরি হচ্ছে। তারা দিন যত ঘনিয়ে আসছে ততই মানুষের মধ্যে এক ধরনের উৎসাহ উদ্দীপনা এবং অধীর আগ্রহ আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। কিন্তু আপনার কাছে যে মেসেজটা আমরা পেলাম যে গণভোট নিয়ে এখন পর্যন্ত তৃণমূলের মানুষরা সচেতন নয় এবং তারা জানে না গণভোট আসলে কি। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।